নমস্কার সবাইকে। আজকের অন্নপূর্ণা যোজনার টাকা 28শে অগস্ট শুক্রবার কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, পাশাপাশি কাদেরকে এখনও এই টাকাটার জন্য অপেক্ষায় থাকতে হবে, সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এবং আজকের কোন কোন জেলায় এই টাকা ছাড়তে পারে সেটাও বলা থাকবে। এবং আপনারা আমাকে অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে আমার অ্যাপ্রুভড হওয়ার সত্ত্বেও এখনও অন্নপূর্ণার টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। তো না ঢোকার পেছনে কি কারণ থাকতে পারে বা বর্তমানে আপনাদেরকে কি করতে হবে টাকাটা পেতে, সেটাও আজকের ভিডিওতে আমি জানাবো। এছাড়া আমাদের রাজ্যে অনেক মানুষ কিন্তু ক্লেম করেছেন, কিন্তু ক্লেম করার পরে এখনও স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে। এই পেন্ডিংটা কবে অ্যাপ্রুভড হতে পারে বা কতদিন সময় লাগতে পারে অ্যাপ্রুভড হতে, সেটাও আজকের ভিডিওতে জানাবো। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনারা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো প্রথমেই বলি, দেখুন আগস্ট মাসের টাকা এখনও কিন্তু দেওয়া বন্ধ হয়নি। কেন বলছি, গত 21শে আগস্ট থেকে গতকাল অবধি অনেক মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। অনেকের আন্ডার প্রসেস থেকে অটোমেটিক কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে এবং তাদের টাকাও ঢুকে গেছে। আবার কিছু মানুষ এমনও রয়েছে যারা কিন্তু ক্লেম করেছিল, ক্লেম করার পরে তাদের কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে অনেকের অ্যাপ্রুভড দেখিয়েছে এবং তারা কিন্তু টাকাও পেয়েছে, এমনও কিন্তু উদাহরণ রয়েছে। অতএব আপনাদের যদি অ্যাপ্রুভড দেখায় বা আন্ডার প্রসেস দেখায়, তাহলে বলবো দেখুন টাকা দেওয়া বন্ধ হয়নি এখনও অবধি। কিন্তু আজকের 28শে অগস্ট, অতএব 29, 30, 31শে অগস্ট পর্যন্ত এই টাকা দেওয়ার প্রক্রিয়া ধাপে ধাপে কিন্তু চলতে থাকবে। অতএব আপনারা ওয়েট করুন। এবারে দেখুন আমি পাশের স্ক্রিনে কিন্তু একটা ছবি শেয়ার করেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গত 20 অগস্টে আমি কিন্তু ক্লেম করেছিলাম। দেখতেই পাচ্ছেন ক্লেম কিন্তু আমি করেছিলাম, কিন্তু আমার স্ট্যাটাস কিন্তু এখনও পেন্ডিং দেখাচ্ছে, মানে এখনও পর্যন্ত আমার অ্যাপ্রুভালটা দেওয়া হয়নি। এবারে আপনারা যারা ক্লেম করেছেন, এখানে এসে আপনি একবার দেখবেন যে আপনার আবেদনটা ক্লেম থেকে অ্যাপ্রুভড হয়েছে কিনা। শুধু অ্যাপ্রুভড হলেই হবে না, পাশাপাশি আর একটা ছবিও কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এসে আপনি আপনার মেন যে স্ট্যাটাস সেটাও কিন্তু আপনি দেখবেন। যদি দেখেন যে এখানে অ্যাপ্রুভড লেখা বেরিয়ে গেছে, তাহলে আপনারা ধরতে পারেন এই আগস্ট মাসে, মানে আজকের 28শে অগস্ট থেকে 31শে অগস্টের মধ্যে আপনাদের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে, যদি এই মেন স্ট্যাটাসে আপনাদের অ্যাপ্রুভড দেখায়। আজকের 28শে অগস্ট শুক্রবার কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। তো দেখুন প্রথমেই বলি, যাদের অলরেডি আন্ডার প্রসেস দেখাচ্ছিল অনেকের কিন্তু অটোমেটিক তাদের কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। তো এক্ষেত্রে কিন্তু তাদের টাকা ঢুকতে পারে আজকের 28শে অগস্ট, আজকেও ঢুকতে পারে, নতুবা 29, 30, 31 তারিখ পর্যন্তও কিন্তু ঢুকতে পারে। এবারে যাদের বর্তমানে ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছিল এবং যাদের ভেরিফাইড বা অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের ঢুকতে পারে। যারা ক্লেম করার পরেও যাদের মূল আবেদনটা অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের ঢুকতে পারে। এছাড়া যাদের পেমেন্ট স্ট্যাটাস অলরেডি প্রসেস দেখাচ্ছে, টাকার স্ট্যাটাসে প্রসেস দেখাচ্ছে, তাদের কিন্তু টাকা ঢুকতে পারে। বোঝাতে পেরেছি? তো এরই সাথে বলে রাখি, দেখুন শুধু ক্লেম করা মানেই যে আপনার টাকাটা ঢুকে যাবে এটা কিন্তু ভুল। আপনার ক্লেমটা যদি সরকারি যারা রয়েছেন তারা যদি ভেরিফিকেশান করে এবং যদি তারা দেখে আপনি যোগ্য এবং যদি আপনাদের অ্যাপ্রুভটা করে এবং সেটা যদি আজ কিংবা কালকের মধ্যে অ্যাপ্রুভটা করে, তাহলে কিন্তু আপনার টাকাটা এই আগস্ট মাসে কিন্তু ঢুকতে পারে, নতুবা পরবর্তী সেপ্টেম্বর মাসে কিন্তু ঢুকতে পারে। অতএব আপনাদের কিন্তু বর্তমানে ওয়েট করতে হবে। তো আপনি আপনার স্ট্যাটাসটা যেভাবে আমি দেখালাম সেভাবে কিন্তু আপনি একবার চেক করে দেখে নেবেন। তো দেখুন বর্তমানে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে যে অনেকে বলছে যে জেলা অনুযায়ী জেলা ভিত্তিকভাবে এই অন্নপূর্ণার টাকাটা দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল। কোনো জেলা ভিত্তিকভাবে টাকাটা দেওয়া হচ্ছে না। বর্তমানে যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখাচ্ছে সেরকমভাবে কিন্তু একটা প্রসেস করে সরকার কিন্তু এই টাকাটা পাঠাচ্ছে।
কোন জেলায় টাকা পাঠাচ্ছে এরকমটা কিন্তু নয়। রাজ্যের সমস্ত জেলায় বিভিন্ন রকমভাবে প্রসেস করে যারা অ্যাপ্রুভড তাদের কিন্তু টাকাটা সরকার পাঠাচ্ছে। এবারে দেখুন, অনেক মানুষ তারা কিন্তু ছড়াচ্ছে যে রাজনৈতিক কারণে কিন্তু অনেকে টাকা দিচ্ছে না। দেখুন, আপনাদের মধ্যে রাজনৈতিক ভেদাভেদ থাকতেই পারে, কেউ বিজেপি করতে পারে বা কেউ টিএমসি করতে পারে, সেটা আলাদা বিষয়। কারণ এটি কিন্তু একটা জনকল্যাণ প্রকল্প, রাজ্য সরকার প্রত্যেক মানুষের কিন্তু এখানে টাকাটা দিচ্ছে, মানে যারা যোগ্য। অতএব কোনো রাজনীতির বিষয় কিন্তু এর মধ্যে নেই, যারা যোগ্য হবে তাদের কিন্তু এই টাকাটা দেওয়া হচ্ছে। তো এবারে বলি, আপনি আপনার মেন স্ট্যাটাসটা একবার দেখবেন, যদি অ্যাপ্রুভড বা সাকসেসফুল দেখায় তাহলে কিন্তু অলরেডি আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবার অনেক মানুষের কি দেখাচ্ছে, পেমেন্ট রিলিজ বা দেখাচ্ছে অনেকের প্রসেসিং, মানে কি সরকার কিন্তু টাকাটা ছেড়েছে, এবারে শুধুমাত্র আপনাদের ব্যাংকে ঢোকার অপেক্ষায় যদি অ্যাপ্রুভড দেখায়। এবারে অনেক মানুষ আমাকে কমেন্টে জানিয়েছেন যে আমার অ্যাপ্রুভড হবার সত্ত্বেও এখনও অবধি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো না, কেন ঢুকলো না? আমার তো অ্যাপ্রুভড। দেখুন, আপনার টাকা কিন্তু সরকার ছেড়েছে, কিন্তু আপনার টাকাটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, কারণ সেই টাকাটা আবার সরকারি খাতায় ফেরত চলে গেছে অ্যাপ্রুভড হবার সত্ত্বেও। কেন চলে গেছে? কারণ বহু মানুষের দেখা যাচ্ছে যে ডিবিটি লিঙ্কটা করা নেই। দেখুন, পরিষ্কার একটা কথা বলি, ডিবিটি না থাকলে টাকা কিন্তু ঢুকবে না, আপনি যোগ্য হলেও ঢুকবে না, সেই টাকা আবার সরকারি কোষাগারে ফেরত চলে যাবে। আবার এমনও দেখা যাচ্ছে অনেক মানুষের কিন্তু টাকা ঢুকে গেছে, কিন্তু এমন একটা ব্যাংকে তার টাকাটা ঢুকেছে সে জানে না। কেন জানে না? তো ভালোভাবে বুঝুন। দেখুন, আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংকের ডিবিটি লিঙ্কটা থাকবে সেই ব্যাংকেই টাকাটা ঢুকবে। এবারে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থাকতে পারে, স্টেট ব্যাংক থাকতে পারে বা এইচডিএফসি ব্যাংক থাকতে পারে। এবারে আপনি যখন ডিবিটি করেছিলেন এমন একটা ব্যাংকের সাথে করেছিলেন যে আপনি এইচডিএফসি ব্যাংকের সাথে ধরুন আপনি করেছিলেন, কিন্তু সেই ব্যাংকটা আপনি বর্তমানে ইউজ করছেন না, আপনি ইউজ করছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যখন আপনি টাকা চেক করতে যাচ্ছেন এবং তখন কিন্তু আপনি দেখছেন টাকাটা ঢোকেনি, কিন্তু টাকাটা ঢুকেছে কিন্তু আপনার সেই এইচডিএফসি ব্যাংকে। এটা কিন্তু আমি একটা আপনাদের বোঝানোর জন্য উদাহরণ হিসাবে বলছি, মানে যে আধার কার্ডের সাথে যে ব্যাংকের লিঙ্ক থাকবে টাকাটা সেই ব্যাংকেই ঢুকবে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো এবারে আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার ডিবিটি তো করা রয়েছে, কিন্তু কোন ব্যাংকের সাথে করা রয়েছে, পার্টিকুলার কোন ব্যাংকের সাথে ডিবিটি করা রয়েছে সেটা একবার আপনি ভালোভাবে যাচাই করে আগে কনফার্ম হবেন, কারণ ভবিষ্যতে কিন্তু সেই ব্যাংকেই আপনার অন্নপূর্ণার টাকাটা ভবিষ্যতে কিন্তু ঢুকতে থাকবে। তো দেখুন, যেটা বলছিলাম যে ডিবিটি অ্যাক্টিভ না থাকলে কি সমস্যা হতে পারে, টাকা ঢুকবে না, আপনি যোগ্য হবার সত্ত্বেও সরকার টাকা পাঠালে টাকা কিন্তু ঢুকবে না। ডিবিটি না থাকলে ডিবিটিটা করুন, আর কোন ব্যাংকের সাথে ডিবিটিটা লিঙ্কেজ রয়েছে সেটা একবার ভেরিফাই করে আপনি কনফার্ম হবেন। এবারে বর্তমানে যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কি ক্লেম করতে হবে? না, তাদের ক্লেম করতে হবে না। অনেক মানুষের আন্ডার প্রসেস থেকে অটোমেটিক্যালি কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকের টাকা ঢুকেও গেছে। আন্ডার প্রসেস দেখালে আপনারা সময় নষ্ট করবেন না, বিডিও অফিসে ছটাছুটি করে আপনারা ওয়েট করুন, আপনি যোগ্য হলে অ্যাপ্রুভড হয়ে যাবে। আর যাদের ফার্দার ভেরিফিকেশান বর্তমানে দেখাচ্ছে এবং তারই সাথে যদি কোনো রকম কারণ দেখায়, ফার্দার ভেরিফিকেশানের সাথে যদি আপনার 3টের বেশি পাকা ঘর দেখায় বা যদি আপনার আয় সংক্রান্ত কোনো তথ্য দেখায় বা যদি কোনো রকম গভর্নমেন্ট এমপ্লয়ি বা সরকারি চাকরি যদি দেখায়, মানে কোনো কারণ যদি দেখায়, তাহলে আপনি ক্লেম করতে পারেন। আর কোনো যদি কারণ বা রিজন যদি না দেখায় ফার্দার ভেরিফিকেশানের সাথে, তাহলে বলবো ক্লেম করতে যাবেন না। আপনাদের কিন্তু সময়ের সাথে সাথে যোগ্য হলে আপনাদের আবেদনটা অ্যাপ্রুভড করে দেওয়া হবে। এছাড়া বর্তমানে যাদের রিজেক্ট দেখিয়েছে তাদের কি করতে হবে? দেখুন, যাদের অলরেডি রিজেক্ট দেখিয়েছে তাদেরকে বলবো আপনারা প্রপার নিয়মে আপনারা ক্লেমটা করবেন, সঠিকভাবে রিমার্ক সেকশানে গিয়ে শুদ্ধ বাংলা ভাষায় আপনারা পরিষ্কারভাবে বুঝিয়ে লিখবেন।
সমস্ত রকমটা কিন্তু আমি গত ভিডিওতে বলেছি, সেই ভিডিও আপনি দেখে নিতে পারেন। যাদের রিজেক্ট হয়ে গেছে গুছিয়ে কিন্তু লিখবেন এবং সঠিক যে সমস্ত আপনাদের নথিপত্র সেগুলো কিন্তু সঠিকভাবে আপনারা আপলোড করবেন, কারণ আপনাদের সেই আবেদনটা যারা উচ্চ পদস্থ, যারা কর্মচারী রয়েছে সরকারি, তারা কিন্তু ভেরিফিকেশানটা করবে। এবারে দেখুন অনেক মানুষ তারা বিডিওতে বা পঞ্চায়েতে ছটাছুটি করছে। তো আপনাদেরকে বলে রাখি, অযথা এই গরমে দৌড়াদৌড়ি করবেন না, কারণ এই যে বর্তমানের যে ভেরিফিকেশানটা হচ্ছে সেটা কিন্তু আর বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসের হাতে নেই। বর্তমানে কিন্তু সেন্ট্রালাইজডভাবে কিন্তু এখন ভেরিফিকেশানটা হচ্ছে। তো এবারে বলি, আপনারা যারা অলরেডি ক্লেম করেছেন এখনও কেন পেন্ডিং দেখাচ্ছে? দেখুন, আমি কিছু আগেই কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যে 20 আগস্ট আমি কিন্তু ক্লেম করেছি, আমারও কিন্তু এখনও পেন্ডিংটা দেখাচ্ছে। এটা কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার, এখনও কিন্তু সময় লাগবে। যদি এই আগস্ট মাসের মধ্যে আপনাদের অ্যাপ্রুভালটা না হয় তাহলে কিন্তু আপনারা আগামী সেপ্টেম্বর মাসে অ্যাপ্রুভড হলে আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবারে বলে রাখি যে বারবার কি আপনারা ক্লেম করতে পারবেন? দেখুন, বর্তমানে যদি আপনি অলরেডি ক্লেম করে রেখেছেন তাহলে বলবো অযথা দ্বিতীয়বার বা তৃতীয়বার ক্লেম করতে যাবেন না, তাহলে সমস্যায় কিন্তু আপনি নিজেই পড়বেন, জটিলতা কিন্তু আরও বাড়বে। একবার ক্লেম করেছেন, ওয়েট করুন, কারণ বহু মানুষের বর্তমানে এখনও ভেরিফিকেশান চলছে। আমি যেটা দেখছিলাম নিউজ পেপারে যে প্রায় অ্যাপ্রক্স 50 লক্ষ মতো উপভোক্তার এখনও ভেরিফিকেশান আমাদের রাজ্যে চলছে। তো আপনারটাও কিন্তু ভেরিফিকেশানটা হবে, শুধু সময়ের অপেক্ষা। অতএব আপনাদেরকে আরও ওয়েট করতে হবে। দ্বিতীয়বার আর তৃতীয়বার করে কোনো ক্লেম কিন্তু বর্তমানে আপনারা করতে যাবেন না। তো দেখুন, এখনও যদি আপনি ক্লেম যদি না করে থাকেন তাহলে কোন কোন ভুলগুলো আপনারা করবেন না সেটা ভালোভাবে বুঝুন। দেখুন, যখন আপনারা ক্লেম করতে যাবেন কোনো রকম ভুল ডকুমেন্ট বা ভুলভাল কাগজপত্র আপনারা আপলোড করবেন না। যদি এরকমটা হয় তাহলে সোজা কিন্তু আপনাদের রিজেক্ট করা হবে। আপনার যেটা অথেন্টিক কাগজপত্র সেটাই আপনারা আপলোড করবেন। আর যখন কোনো আপনারা নথি যখন আপলোড করতে যাবেন সেটা কিন্তু আপনারা মেক শিওর হবেন যে সেটা সেই ডকুমেন্টে যেন পুরো ক্লিয়ার ক্রিস্টাল হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন যারা অফিসার রয়েছে তারা যেন বুঝতে পারে, কারণ তাদেরকে তো বুঝতে হবে যে আপনি যোগ্য কিনা, তারপরেই তো অ্যাপ্রুভালটা দেবে। তাই যদি এরকম ঝাপসা ছবি যদি আপনারা আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যাবে। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর দেখুন, 200 কেবির মধ্যে কিন্তু আপনাদের যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু আপনাদের পোর্টালে কিন্তু আপলোড করতে হবে। আর রিমার্ক সেকশানে সঠিক বাংলা উচ্চারণে পরিষ্কার শুদ্ধ ভাষায় কিন্তু আপনি যদি বাংলায় পারেন বাংলায় লিখবেন, আর ইংলিশে পারলে ইংলিশে লিখবেন। তো আপনি বাংলায় লিখবেন যদি আপনার বাংলাটা কমফোর্টেবল ফিল হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে দেখুন, পরিবারের একাধিক আবেদনকারী থাকলে কি করবেন? দেখুন, আপনাদের পরিবারে একটা উদাহরণ দিচ্ছি। যদি আপনার পরিবারে 3 জন অন্নপূর্ণার উপভোক্তা হয় এবং তার মধ্যে যদি একজনের অ্যাপ্রুভড দেখায় তাহলে কিন্তু তার আবেদন করতে হবে না, তার টাকা ঢুকে যাবে। আর দ্বিতীয় জন বা তৃতীয় জন, বাকি যে 2 জন থাকলো তাদের কিন্তু আলাদা আলাদা কিন্তু স্ট্যাটাস দেখাতে পারে। তো সেই রকম স্ট্যাটাস বুঝে আপনারা কিন্তু ক্লেমটা করবেন, আর কারণ দেখালেই তবে কিন্তু আপনারা ক্লেমটা করবেন। তো দেখুন, সেপ্টেম্বর মাসে কারা টাকা পেতে চলেছেন পরিষ্কারভাবে বুঝুন। দেখুন, বর্তমানের আগস্ট মাসে অলরেডি যারা টাকা পেয়ে গেছেন তাদের কিন্তু আর চিন্তার বিষয় নেই। আগামী সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনাদের টাকা মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর কিন্তু দ্বিতীয়বার করে ভেরিফিকেশান হবার সম্ভাবনা কিন্তু আর নেই বললেই চলে। কেন বলছি? কারণ গত জুলাই মাসেও কিন্তু ভেরিফিকেশান হয়েছে, এই অগস্ট মাসেও ভেরিফিকেশান হচ্ছে। তো আর কতবার সরকার ভেরিফিকেশানটা করবে আপনারা নিজেও কিন্তু জানেন। তো ওয়েট করুন, আপনারা যদি টাকা পেয়ে থাকেন সেপ্টেম্বরেও কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন। তো দেখুন, আজকের 28শে অগস্ট আমি বলবো আপনারা সকালে উঠে কিন্তু একবার আপনি দেখবেন যে আপনার স্ট্যাটাসটা আপনি যদি ক্লেম করেন বা আপনার যদি আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশান দেখায় সেটা অ্যাপ্রুভড হয়েছে কি না। তাহলে যদি অ্যাপ্রুভড হয় সেক্ষেত্রে আজ থেকে আগামী 31শে আগস্টের মধ্যে আপনাদের টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু রয়েছে।
বোঝাতে পেরেছি। আর একটা কথা বলে রাখি, যারা গত 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশানটা কিন্তু হয়নি, বাকি রয়েছে, তাদের টাকা আগামী সেপ্টেম্বর মাসে দেওয়া হবে। এটা আমি বলছি না, স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়েছেন। আর অবশ্যই যাদের অ্যাপ্রুভড হওয়ার সত্ত্বেও টাকা ঢোকেনি, ডিবিটি ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখে নেবেন, এবং কোন ব্যাংকের সাথে ডিবিটি রয়েছে সেটাও কিন্তু আপনারা ভালোভাবে যাচাই করে রাখবেন। অতএব যাদের টাকা ঢোকেনি অ্যাপ্রুভড হওয়ার সত্ত্বেও তারা ধৈর্য ধরুন, আপনি যোগ্য হলে টাকা পেয়ে যাবেন। অনেকের টাকা কিন্তু আজকে ঢুকবেও, এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে। আর যাদের আন্ডার প্রসেস ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে তাদের যদি অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে কিন্তু সম্ভাবনা রয়েছে আজকের 28শে অগস্ট থেকে আগামী 31শে অগস্টের মধ্যে টাকা ঢুকে যাবার। কিন্তু যদি এখনও পেন্ডিং দেখায় তাহলে কিন্তু আমি বলবো সম্ভাবনা অনেক কম, কারণ অ্যাপ্রুভড না দেখালে আপনাদের টাকা ঢুকবে না। এবং এই আগস্ট মাসের শেষের দিকে যেমন 29-30 তারিখের দিকে যদি অ্যাপ্রুভড হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্ভাবনা নেই, আপনাদের সেপ্টেম্বর নাগাদ টাকা কিন্তু ঢুকতে পারে। তো আজকের এই কিন্তু অন্নপূর্ণার যে আপডেট সেটাই আমি আপনাদেরকে জানালাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।